আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস নাম্বার 13 অর্থাৎ আজকে 13 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকেও আমরা দুটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং দুটা প্যাটার্ন, একটা হবে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। আমরা আগের ক্লাসটাতে অর্থাৎ 12 নম্বর ক্লাসেও কিন্তু দুটা প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, একটা ছিল অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভ প্যাসিভ বোঝার মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাক্টিভে সাবজেক্ট উল্লেখ থাকে, প্যাসিভে সাবজেক্টে উল্লেখ থাকে না। অর্থাৎ স্বয়ং সরাসরি যে কাজটা করছে সেই সাবজেক্টে উল্লেখ থাকে না, কিন্তু ওখানেও একটা সাবজেক্ট থাকে, অর্থাৎ অবজেক্টটা তখন সাবজেক্ট হয়। আসলে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি এবং আজকে ক্লিয়ার করব দুটা প্যাটার্ন, প্যাটার্ন 8 এবং প্যাটার্ন 9। প্যাটার্ন 8 এবং প্যাটার্ন 9 আজকে আমরা তোমাদের সামনে ক্লিয়ার করব। সুতরাং প্রথমে আমি বলে নেই কি কাজে এই প্যাটার্ন 8টা ব্যবহার হয়। কিছু করেছে, এটা বোঝাতে কিছু করেছে, সে বইটা পড়া শেষ করেছে, আমি ঢাকা গিয়েছি, আমার মা আমার জন্য রান্না করেছে। দেখো না, এই যে সব জায়গায় কিন্তু করেছে পারফেক্ট, অর্থাৎ কোনো কাজ কমপ্লিটেড হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয়। আর এটাতে অবশ্যই মনে রাখবা সাবজেক্ট উল্লেখ থাকবে, তার মানে যে কাজটা করছে তার নামটা অথবা সেই ব্যক্তিটা উল্লেখ এখানে থাকবে। চলো আমরা একটা বাংলা বাক্য আগে দেখি। আমি কাজটি শেষ করেছি। দেখো এটা কিন্তু অ্যাক্টিভ, কারণ এখানে আমি কাজটি শেষ করেছি এই কথাটা স্পষ্ট। এরপরে শেষ করেছি, দেখেছো, করেছি মানে করেছে, কমপ্লিটেড। তো কাজ শেষ করেছি, কাজটি এটা আমরা শেষে নিব। সুতরাং আমরা এটাকে যদি ইংলিশ করি, আমি, আই, আর প্যাটার্ন বলা আছে যদি কিছু করেছে বুঝায়, সেক্ষেত্রে আমরা প্যাটার্নটা ব্যবহার করব সাবজেক্ট, এরপরে হ্যাভ হ্যাজ, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভ কিন্তু, প্যাসিভও কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু অ্যাক্টিভও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় কখন? সেটা যখন প্রেজেন্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে, ফিউচার পারফেক্ট হবে। এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। সুতরাং এখানে সাবজেক্ট নিয়ে আসলাম, এরপর যেহেতু অক্সিলারি ভার্ব হবে হ্যাভ, কোথায় হ্যাজ হয় সেটা কিন্তু এখানে লেখা আছে। তোমরা যদি এখানে একটা নোট দেওয়া আছে, নিচে একটা নোট দেওয়া আছে, নোটটা দেখলে তোমরা দেখবা হ্যাজ কোথায়, হ্যাভ কোথায়। এরপর হচ্ছে ডান, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপরে দেখো কাজটি, এই অবজেক্টটা শেষে উল্লেখ করতে হবে। আরেকটা উদাহরণ করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা তাকে অনেক বই দিয়েছি। আমরা, এটা হলো সাবজেক্ট, আমরা উই বই দিয়েছি, দিয়েছি এটা হচ্ছে মূল ভার্ব, দিয়েছি। হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, গিভেন V3 এটা হচ্ছে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে উই হ্যাভ গিভেন, তাকে দিয়েছি, এই তাকের জন্য হচ্ছে হিম। এরপর অনেক বই, এটা আমরা শেষে নিয়ে যাব, এই অনেক বই এজন্য ম্যানি বুকস। তাহলে উই হ্যাভ গিভেন হিম ম্যানি বুকস। এভাবে করে যতগুলো উদাহরণ আছে। হ্যাঁ, এখানে নেগেটিভেরও কিন্তু সেন্টেন্স দেওয়া আছে। বাক্যটা আমি কাজটা শেষ করেছি, আমি কাজটা শেষ করি নাই, শুধুমাত্র হ্যাভের পরে নট যুক্ত হবে, নেগেটিভের জন্য নট যুক্ত হবে, বাকি এভরিথিং আগের মতোই। এজন্য আমরা এই প্যাটার্নটার সাথে প্যাসিভের প্যাটার্নটা একটু আলোচনা করে নিই, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আসো আমরা প্যাসিভের প্যাটার্নটাও দেখে নেই। প্যাসিভের প্যাটার্নটা কি? ওই বাক্যটাই, কেউ কিছু করেছে আর এখানে হবে কোনো কিছু করা হয়েছে। তার মানে প্যাসিভে আমরা সবসময় জানি হয় বা হয় জাতীয় শব্দ থাকে, তো এখানে কিন্তু হয়েছে শব্দটা আছে। একটা বাংলা বাক্য দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আমরা বাংলা বাক্যতে যাবো। এর আগে আমরা যদি কোনো কিছু করা হয়েছে বুঝায়, সেক্ষেত্রে প্যাটার্নটা কি হবে? সাবজেক্ট, এরপর হচ্ছে হ্যাভ হ্যাজ, এরপরে বিন, প্যাসিভের জন্য বিন দিতে হবে। এরপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভও কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। পার্থক্য হচ্ছে এখানে প্যাসিভের বিন অতিরিক্ত থাকবে। আসলে আমরা একটা বাংলা বাক্য দেখি। তাকে পত্রটি লিখতে সাহায্য করা হয়েছে, এটাও করতে পারো। প্রধান শিক্ষকের জন্য একটি উপহার কেনা হয়েছে, এটা আমরা দেখি। প্রধান শিক্ষকের জন্য একটি উপহার কেনা হয়েছে। আচ্ছা, একটি উপহার কেনা হয়েছে, একটি উপহার, এটা হলো মূলত প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট, এজন্য আ গিফট। এরপরে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসি, হ্যাজ। এই যে হ্যাজ, এখন বলবো হ্যাজ কোথায়, হ্যাভ কোথায়, এটা আগের ক্লাসে গেছে। তোমরা যদি বইটা পড়ো দেখবা যে হ্যাভের ব্যবহার, হ্যাজের ব্যবহার লেখা আছে। এরপরে হচ্ছে তোমার প্যাসিভের জন্য আমরা বিন নিয়ে আসলাম। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দেখো, আ গিফট হ্যাজ বিন বট, কার জন্য? প্রধান শিক্ষকের জন্য, ফর জন্য, প্রধান শিক্ষক দ্য হেডমাস্টার, ফর দ্য হেডমাস্টার। তাহলে আ গিফট হ্যাজ বিন বট ফর দ্য হেডমাস্টার। এরপরে এই ব্যাপারে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? 3 জনকে। 3 people
এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ, এরপরে প্যাসিভের জন্য বিন, এরপর হচ্ছে অ্যারেস্টেড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এরপর এই ব্যাপারে ফর দিস রিগার্ড অথবা ফর দিস ম্যাটার, ফর দিস ইস্যু, এই কারণে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, এটারও কিন্তু নেগেটিভ আছে। আশা করি ইনশাল্লাহ অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, ইট ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, তুমি প্রপারলি বুঝবা ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসটা হবে আমাদের পরবর্তী প্যাটার্ন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।